দুই দেশ দুই হত্যাকাণ্ড, কিন্তু মিল রয়েছে একাধিক প্রশ্নে। নিউ জার্সিতে নিজ বাড়িতে খুন হয়েছেন এক তরুণী মা, আর আয়ারল্যান্ডে নিহত নিউ ইয়র্কের এক নারীকে হত্যার পর পালিয়ে গেছেন সন্দেহভাজন স্বামী। দুটি ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি জানা গেছে তদন্তে, আর কোথায় দাঁড়িয়ে আছে দুই মামলার অগ্রগতি, দেখুন বিস্তারিত। একই দিনে দুই দেশে দুই তরুণী মায়ের হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ঘটনা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, অন্যটি আয়ারল্যান্ডে। দুটি হত্যাকাণ্ডই এখন পুলিশের তদন্তের কেন্দ্রবিন্দুতে। নিউ জার্সিতে ৩৫ বছর বয়সী ব্রুক হ্যালনকে তার নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকাটি এতটাই নিরাপদ ছিল যে অনেকে রাতে দরজায় তালা দিতেন না। তবে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ভুক্তভোগীর স্বামীর সঙ্গে তদন্তকারীরা তার আইনজীবীর মাধ্যমে যোগাযোগ রাখছেন। তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে আয়ারল্যান্ডে নিহত হয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দা জেমি কার্নি। তার মরদেহ উদ্ধার করে ১৩ বছর বয়সী মেয়ে। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনায় জড়িত তার স্বামী, যিনি একজন আশ্রয় প্রার্থী। অভিযোগ রয়েছে, কয়েক মাস আগে এক সমাবেশে তাদের পরিচয় হয় এবং পরে ইসলামিক রীতিতে বিয়ে করেন তারা। হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ব্যক্তি আয়ারল্যান্ড ছেড়ে প্রথমে তুরস্ক এবং পরে জর্ডানে পালিয়ে যান। বর্তমানে তিনি জর্ডানে আটক রয়েছেন। তবে আয়ারল্যান্ড ও জর্ডানের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাকে বিচারের মুখোমুখি করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে জেমি কার্নির স্বজনরা তার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন। একই সঙ্গে গৃহ সহিংসতার সম্ভাব্য সতর্ক সংকেত সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী পৃথকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং উভয় ঘটনায় নতুন তথ্য পাওয়ার আশায় কাজ করছে।